Hey guys, welcome to another video of meme review যেখানে আমরা মিম নিয়ে কাটা ছেড়া করি কিছু মানুষের মতো দেখতে প্রাণী যারা উল্টো পাল্টা ভিডিও বানায় তাদের উত্তর দিই আর তোমাদের হাসানোর চেষ্টা করি আমার বাড়ির ছাদে এরোপ্লেন পড়ার আগে অবধি ইউ নো বেন স্টোকস সাইড বিজনেস বেন স্টোকস এর কোনো সাইড বিজনেস আছে ভাই अस्सलाम वालेकुम मेरा नाम है अमरीकन भोपाली और मैं लेके आ रहा है इस वक्त आपको भोपाल और भोपाल में आप मेरे पीछे गाड़ी देख रहे हैं केटीएम ভাই আমি প্রথমে পাকিস্তান মনে করেছিলাম এটা দেখে ও পাকিস্তান তো কেটিএম নেই ও ওরা এখন ইয়ামাহা চালায় ভাই ইয়ামাহা RX 100 ওই গাড়িগুলো এখন চালায় দিদিটা অনেক ভদ্র সভ্য আজকাল তো মানুষ ছোট ছোট জামা কাপড় পরে ছাড়া ভিডিও বানাতেই পারে না এই দিদিটার মতো যদি সবাই ভিডিও বানায় সমাজ ঠিক একদিন বদলাবে ঠিক তো গাইজ গালাগালি থাকতে পারে সবাই হেডফোন নিয়ে নাও সেটা আমার আগেই বলা উচিত ছিল আমি ওয়ার্নিংটা পরে দিচ্ছি যদিও তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো মোটামুটি ভিডিওতে গালাগালি থাকতে পারে তাই ইয়ারফোন মাস্ট ছেলে হলে তাকে লয়াল হতে হবে কারণ হ্যান্ডসাম তো ছাপিরাও হয় হ্যাঁ আর মেয়ে হলে ভদ্র হতে হবে সভ্য হতে হবে কারণ দেখতে সুন্দর তো নারীর শখ মেটে না যেমন এক শাড়িতে তেমন পুরুষেরও শখ মেটে না এক নারীতে আচ্ছা তোর বাবাও তো হলো পুরুষ তাহলে তোর বাবাকে জিজ্ঞেস কর তোর আসল মা কোনটা হীরা আরে কালো জিরা এরাও আইফোন ধরে আছে ভাই শুধু তুমি আর আমি অ্যান্ড্রয়েড ইউজ করছি আমি নারী আমি সব তাই लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे হিসু করে দেখাও পারলে দাঁড়িয়ে মুতে দেখা এই ছেলেটার কতগুলো ভিডিও আমি দেখলাম সেদিন বেশ ভালো ভিডিও বানায় আমার নাম মনে পড়ছে না তবে রিসেন্টলি ছেলেটা 50k সাবস্ক্রাইবার না 50k ফলোয়ার্স পূর্ণ করলো ভালো ভিডিও বানিয়ে ছেলেটা हम जमाने की नहीं सोचते खाने पीने की सोचते हैं হ্যাঁ আমি সেই কথাটা ভাবছি যে দড়ি দিয়ে খাটটা বাঁধা আছে দুদিকে ভাবো তুই দড়ি দুটোর কি অবস্থা এখন পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলের থেকে ওই দড়িটা বেশি চাপে আছে इश्क ने जला दिया और जला के पूरा कोयला बना दिया बहुत বেশি জ্বালিয়ে দিয়েছে ভাই বহুত বেশি জ্বালিয়ে দিয়েছে চলো নেক্সট भाई ये मूंछ रखना हर किसी के बस की बात नहीं है কোথায় মুছ ভাই मूंछ रखने के लिए खून खानदानी होना चाहिए ও এটা যদি মুছ হয় মানে বাংলায় গোফ হয় তাহলে আমাদের মুখে চুল বেরিয়েছে गौर से देख फेस नहीं हाथ में 1 लाख का है ও না মানে ওই সময় এমনি বলো যে ফেস নেই ও তোমার মুখে তো লাল শালু বাঁধা থাকে কি বুঝলাম না सांप पर भरोसा कर लेना अच्छा अच्छा ও কথাটা একদম ঠিক বলেছে তাহলে তাহলে তোর বাবা সকালে ট্রেনে তালি বাজায় लोग धोखा नहीं देते हैं लोग बिकते हैं आप खरीद नहीं पाते हैं ওয়েট 150 আর 50 টাকা এক্সট্রা खरीदने वाली हट अगर कोई लड़की तुम्हें खोने से डर रही है तो भाई एक्टिंग कर रही है আরে তোমরা কি ভাবলে আমি রোস্ট করব ঠিকই বলেছে फर्क है ब्रो तुम्हें तो एंड्रॉइड भी तुम्हारे बाप ने दिलाया यहाँ तो साला आईफोन भी खुद से खरीदा है আসলে আমরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ইউজ করতে পারি না আমাদেরকে তো চেয়ারে বসতে হয় হ্যালো গাইস আজকে আমি ব্ল্যাক শার্ট পরেছি হ্যাঁ কারণ আমি ব্ল্যাক শার্ট কখনো পরি না আচ্ছা তো গাইস কেমন লাগছে বলো পুরো দেবের মতো লাগছে কি না বলো আমাকে দেব ফেল হয়ে যায় মনে হয় জানি তোকে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো লাগছে ভাই দাড়ি बहुत अच्छी लगती है দাড়ি तभी तो रखी है ও হিন্দিতে যেটাকে দাড়ি বলে সেটাকে কি আমরা বাংলায় কাকার মুখটা দেখো পেছনে কাকার মুখটা দেখো
বিয়ে করছি না ভাই, এসব দেখার পর বিয়ে, বাবারে। আধার কার্ড দেখাও, আধার কার্ড দেখাও, তারপর কে কত সুন্দর বেরিয়ে যাবে। ও, তো মেয়ে যদি তুই হয়েছিস তাহলে রানী হয়ে থাক, নয় কে বড়িয়া থাকো। আরে অসম্ভব, এটা অসম্ভব। এই ছেলেটা এই মেয়েটা এক হতে পারে না ভাই। তোমাদের কি মনে হচ্ছে এই ছেলেটা এই মেয়েটা এক মেয়ে, মানে একটাই মানুষ? फॉलोवर भले 2 लाख हो पर मेरी आवाज करोड़ों लोगों के कानों में गूंज रही है। সে মানছি। मैं दिख के भैंस ही खुल गई हूँ। सही है भाई। এই মেয়েটাকে দেখতে সাইকেলের সিটের মতো। আরো এক লেভেল উপরে ভাই। रुको जरा 150 নো জীবন অনলি 150। আরে এই ভিডিওটা আমি মিম বানিয়েছিলাম, আমি ওয়েট আমি প্লাগ করছি, মিমটা প্লাগ করছি, ওয়েট।